পটলের তো অনেক রকম রেসিপি খেয়ে আছেন, আজকে কিন্তু তৈরি করে নেব একটা সুন্দর স্বাদের রেসিপি, যেটা কি আপনারা একবার তৈরি করলে আপনাদের জিভে লেগে থাকবে। এই হচ্ছে পটলের দোরমা রেসিপি। আর রেসিপিটা আমি আজকে ছেনা দিয়ে তৈরি করছি, কোনো ডাল নয়, কোনো কিছু নয়, এটা শুধুমাত্র ছেনা দিয়ে। আর এই ছেনা দিয়ে কী করে তৈরি করেছি আপনারা এই পটলের দোরমা রেসিপিটা একবার অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দর একটা ডিশ দেখতে পাবেন আর আপনারাও নিজের বাড়িতে ট্রাই করে নিতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এসেছি পুষ্পাঞ্জলি আমার রান্নাঘরে। আর আমার রান্নাঘরে প্রথমে নিয়ে নিয়েছি আজকে এখানে 250 গ্রাম পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু করে খোসাটা ছাড়িয়েছি, বেশি সম্পূর্ণভাবে খোসা ছাড়াইনি। নিয়ে এইটা ধুয়ে পরিষ্কার করে রেখে নিলাম। নিয়ে এবার কাজ হবে পটলের কাজ মানে কি, পটলটাকে আমাকে অপারেশন করতে হবে, তার মানে পটলের ভিতরে যে অংশগুলো আছে সব বার করতে হবে। পটলের ভিতরে অংশগুলোকে কেটে কেটে আমাকে বার করতে হবে। কী করে কাটবো, একটু ছুরি নিলাম, ছুরি সাহায্যে মাঝখানে পটলের মাঝখানটা একটু ফুটো করি, সেখান থেকে সব ভিতরে যে মাল ম্যাটেরিয়ালসগুলো থাকে সবগুলো আমি বার করে দিলাম। নিয়ে এই পটলের ভিতরে ভরা হবে ছেনা। আর কি করে সেটা করব সেটা আপনাদের সম্পূর্ণভাবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না কী করে তৈরি করছি। দেখুন, পটলের সবগুলো ভিতরে যে বীজগুলো থাকে, যেগুলো ভিতরের অংশগুলো থাকে, নরম অংশগুলো সব বার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো। সবগুলো বার করি একটা পাত্রতে রেখে, কিন্তু এই বীজগুলোকে আমরা ফেলবো না, এই বীজগুলোই আমাদের কাজে আসবে, এইটাই ভিতরে দেওয়া হবে আবার। কিন্তু তখন কিন্তু এই বীজগুলো আর গোটা থাকবে না, এটাকে সম্পূর্ণভাবে খাবার সময় মুখে একদমই বীজের মতন লাগবে না। আপনারা একবার অবশ্য প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আমি কিভাবে তৈরি করছি। দেখেন, পটলের বীজগুলো বার করার সময় একটু সাবধানে করবেন, কারণ এই পটলে ফেটে গেলে কিন্তু আবার এখানে যখন পুর ভর্তি করবেন তখন কিন্তু দোরমাটা করার সময় অসুবিধা হয়। তাই খুব সাবধান সহকারে পটলের ভিতর থেকে বীজগুলো বার করতে হবে। যখন এই বীজগুলো বার করবেন তখন একটু করে ফেটে যাবার চান্স থেকে সাইডে, তার জন্য একটু আস্তে আস্তে করে ছুরিটাও ভিতরে ঢুকিয়ে তারপরে গোল করে কুড়িয়ে দিয়ে তারপরে বার করে নিতে পারবে। তাহলে দেখবেন আপনার পটল থেকে ভিতর থেকে বীজগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে আর একটু পটল ফাটবে না। দেখবেন আমার কিন্তু একটু একটু পটল ফেটে গেছে, কিন্তু আপনারা যদি আস্তে আস্তে করবেন জিনিসটা ধৈর্য সহকারে, একটু কিন্তু এই ভিডিওটা একটু লেন্থি হবে, আমি প্রথম থেকে বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এই পটলের দোরমা রেসিপিটা কীভাবে তৈরি করেছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদেরকে ঘরের ভিতরে যেটুকু থাকে সেই জিনিস দিয়ে আজকে দোরমাটা তৈরি করে নেব। আর এই রেসিপিটাও আমার খুব প্রিয়, কারণ এই পটলের দোরমার রেসিপি বারবার তৈরি করে থাকি, আমাদের প্রিয়, আমাদের ঘরের সদস্যরা খেতে খুব পছন্দ করে, তাই এই রেসিপিটা আমার খুব প্রিয় হয়ে গেছে। আর এই পটল যখন খেতে বিরক্ত লাগবে তখন দেখবেন এই রেসিপিটা একবার অবশ্য ট্রায়াল করবেন বাড়িতে। আর ঘরে তো এমনিতেই দুধ থাকে, দুধকে ফাটিয়ে ছানা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা সম্পূর্ণভাবে ছানা দিয়ে তৈরি করব। দুধটাকে ফাটিয়ে আমি ছানাটা বানিয়ে রেখে নিয়েছি। আর এদিকে দেখেন, পটল থেকে সব বীজগুলো আমি বার করে নিলাম, ভিতরে যাটুকু ছিল সম্পূর্ণভাবে পটলগুলো ভিতর পেটটা ফাঁকা করে নিয়েছি। আর এই পেটটাকে ছেড়ে এর ভিতরে সব জিনিস ফাঁকা করার পর এটাকে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। এই যে পটলগুলোকে সিদ্ধ না করলে কিন্তু কাঁচা থেকে গেলে পটল খুব তাড়াতাড়ি রান্না করার সময় পটলগুলো যদি একটু সিদ্ধ করে নেবে তারপরে দেখবেন। আর যদি পটলটা সিদ্ধ করে যদি বার করা যায়, কিন্তু গরম গরম থাকলে তখন বার করা অসুবিধা হয়, তার জন্য আমি প্রথম থেকে আগে বার করে নিই, তারপরে পটলটাকে সিদ্ধ করছি। আপনারা যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। যদি পটলটাকে সিদ্ধ করে তারপরে বার করেন তখন হবে, কিন্তু সিদ্ধ করে আবার ঠান্ডা করতে অনেক সময় লেগে যায়। তাই আমি পটলটা কাঁচা অবস্থাতে ভালো করে ভিতর থেকে কুড়ে সব বার করে নিয়েছি। দেখেন এইভাবে পটলের ভিতর থেকে সব জিনিস আমি বার করে নিলাম। দেখতে পাচ্ছেন কতগুলো বাজিয়েছে। এখানে 250 গ্রাম পটল ছিল যেহেতু, তাই একটু কোয়ান্টিটিটা একটু বেশি আছে। আপনারা চাইলে 4-5টা পটল নিয়েও ট্রাই করতে পারবেন এই রেসিপিটা। খুব সুন্দর হয় কিন্তু এই রেসিপিটা, একবার আপনারা অবশ্য একার জন্যেও ট্রায়াল করে দেখবেন। দেখেন এইটুকু হয়ে গেল, এইগুলোকে কিন্তু কোনো নষ্ট করবে না কিংবা ফেলবে না। এইটা নিয়ে আমি আজকে পুরটা তৈরি করব এই পটলের এই বীজগুলো দিয়ে। দেখেন, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য একটু জিরে দিলাম, জিরে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু সেই যে কাঁচা লঙ্কা, একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা। তারপরে এখানে এটাকে কাঁচা লঙ্কার আদাটা ভাজতে ভাজতে এটা যখন একটু পরে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সেই
সেই পটলের যে কুড়ে রেখেছিলাম এগুলো দেবো। আর এইদিকে আমি পটলগুলোকে একটা পাত্রতে সিদ্ধ হতে ছেড়ে দিলাম। এই ছোটো পাত্রতে দিতে গেছিলাম, কিন্তু এই যে ছোটো হয়ে যাবে, তাই একটু বড় করা পাত্রতে যেমন পটলগুলো ডুবে থাকে সেই মতন আমি পটলটাকে ডুবে থাকার মতন একটা পাত্রতে দিয়ে এটাকে সিদ্ধ করতে ছেড়ে দিলাম। দেখেন এদিকে ভাজা হয়ে গেছে আদাটা, এবার দিয়ে দিলাম সেই কুড়া পটলগুলোকে, পটল ভিতর থেকে যে বার করেছিলাম বীজগুলো সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে এখানে নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো সব অ্যাড করে দেবো। আস্তে আস্তে সব কিছু অ্যাড করে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার অবধি ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখেন এটা সম্পূর্ণ একটু করা হয়ে যাবে। যখন এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে, পটলগুলো সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে যাবে। দেখেন পটলগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার কিন্তু এটা সম্পূর্ণভাবে ভাজা ভাজা হবে। এই যতক্ষণ দিয়ে লবণ, হলুদ, তারপরে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবেন। দিয়ে তারপরে এখানে দিয়ে দেবে একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো। নিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন। এটাও ভাজতে থাকতে হবে যতক্ষণ অবধি এটা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি এদিকে আমার পটলটা আবার সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম। এটাকে ভালোভাবে ভাজতে ভাজতে দেখেন এটাও সম্পূর্ণভাবে ভাজাটা হয়ে যাবে কমপ্লিট। নিয়ে এখানে আপনারা দেখবেন কি এই পটলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন তো কতটুকু হয়ে গেল। আর এই ভাজাটাকে আমাকে ঠান্ডা করে রেখে নিতে হবে। দেখেন এইদিকে আমার পটলটা সিদ্ধ হতে ছেড়ে দিয়েছি, পটলটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এইটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরটাও তো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু ঠান্ডা হতে ছেড়ে দেবো। দেখেন পটলটা হয়ে গেল। এবার পাত্রতে ঢেলে এটাকে আমি ঠান্ডা হতে ছেড়ে দেবো। দেখেন এইদিকে আমি একটা পাত্রতে ছানা করে রেখেছিলাম, আর ছানাটা সম্পূর্ণ পনির বানাবার জন্য করেছিলাম, কিন্তু পনির বানাইনি, ছানার মতন থেকে গেছে। সেই ছানাটাকে যে পুরটো বানালাম সেই কড়াইতেই ঢেলে দিলাম। সেই কড়াইতে দিয়ে এটাকে নাড়তে নাড়তে দেখবেন এই জলগুলো সব মরে যাবে, জলগুলো সব শোক হয়ে যাবে। তারপরে এটাকে ছানার কাজ হবে। যতক্ষণ অবধি আমি এটাকে নাড়তে থাকতে হবে, চালাতে হবে। সেই অবধি আমি দেখে নিলাম পটলগুলো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে আমি দেখছি পটলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু জল থেকে আমি এটাকে তুলে দেবো, কারণ এটা হাত দিয়ে পুর ভরার সময় একটু গরম থাকলে তো হবে না, তাই এটাকে আমি এক সাইডে ঠান্ডা করতে রেখে দেবো। এবার দিয়ে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইদিকে যে পটল ভাজাটা সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিলাম। দেখেন পিষে নিয়ে এটা সম্পূর্ণভাবে মিহি করি, একটু ফারা বীজগুলো যেন ভেঙে ভেঙে যায়, একটু পেস্টের মতন হয়ে গেছে। দেখেন এটা পিষে নিয়ে এক সাইডে করে রেখে দিলাম। তারপরে এই যখন এই ছানাটা আমার দেখেন এইদিকে সম্পূর্ণ জলটা সোক হয়ে গেছে, এবার এখানে আমি সেই পুরটা ঢেলে দিলাম। পুরটা ঢেলে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে সবগুলো পুর বার করে মিক্সার গ্রাইন্ডার থেকে এখানে ঢেলে দিলাম। নিয়ে এবার কিন্তু এটাকে নাড়তে নাড়তে দেখেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ছানার সাথে পুরের সাথে একে অপরের পরিপূরক হয়ে মাখা হয়ে গেছে। এবার কিন্তু এখানে আর একটা ইনগ্রিডিয়েন্ট আমাকে দিতে হবে, সেটা হচ্ছে কি বলুন তো, আপনারা গ্যাস করবেন আমি কি এখানে অ্যাড করব। কিছু একটু এটা একটু মানে গ্রেভিটা ভালোভাবে জড়ে গায়ে গায়ে ভেদ করার জন্য আমি আর একটা দেবো, যেটা হচ্ছে সামান্য একটু বেসন। নাহলে আপনাদের কাছে যদি ছোলা ছাতু থাকে, ছোলার ছাতু নাহলে একটু বেসন অ্যাড করে দেবেন। আমি এখানে সামান্য একটু ছাতু অ্যাড করলাম, কারণ ছাতুটা যেহেতু বুটের ছোটো থেকে তৈরি হয়ে থাকে, তাই ছাতুটা দিলে এটা ভাজা হয়ে থাকে, তাহলে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা একবার অবশ্যই ট্রায়াল করবেন এইভাবে। আমি ছাতুটা দিয়ে দেখেন, ছাতুটা দেওয়ার পর এটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেলে, এটা দেখেন এইভাবে হয়ে গেলে জানবেন কি এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে। ডোয়ের অবস্থাতে দেখেন এখানে এবার কিন্তু এটাকে আমাকে ঠান্ডা করতে হবে। যেহেতু এটা পুরটা তৈরি করে নিলাম, একটা সুন্দর একটা পুর তৈরি করলাম, এবার কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটু মশলা করে নেব। মশলাতে আমি নিলাম টমেটো, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এইটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি টমেটোটা সম্পূর্ণভাবে পাকা টমেটো নেবে, আর এই কাঁচা লঙ্কা, আদা, টমেটোটাকে পেস্ট করে নেব। আর এই পেস্ট করার পর তারপরে আমি যে মশলাটা অ্যাড করবো সেটা আবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি টমেটো কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে এইভাবে ভালোভাবে কেটে একটা সেই মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করে নেবো। যে মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাটা পেস্ট মানে পুরটা আমি করেছিলাম, সেই মিক্সার গ্রাইন্ডারেই এটাকে আমি পেস্টটা করব। দেখেন এই পুর দিয়ে আমাদের যখন তরকারিটা তৈরি হবে না,
খেতে যা ভালো লাগে বলার বাইরে। আপনারা এই ফুল দিয়ে এই তরকারি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন, দেখবেন আর আর কোনো পদ আপনাদেরকে লাগবে না। দেখেন এদিকে আমার মশলাটা আমার টমেটোর দিয়ে পেস্টটা আমার তৈরি হয়ে গেল। যেহেতু এখানে মশলাটা আগে পেস্ট করেছিলাম সেই পুর দিয়ে গ্রেভিটা, তার জন্য কালারটাও আলাদা চলে এসে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে আমি যে পুরটা তৈরি করেছিলাম, দেখেন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে প্রত্যেক পটলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। পটল ভিতরে যে পটল সিদ্ধ করা যে পটলগুলো আছে তার ভিতরে আমি এগুলোকে ভর্তি করে দেবো। দেখেন পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে ধরার মতন হয়ে গেছে। এবার কিন্তু আমি সবকটাকে দিয়ে পটল ভিতরে একটা একটা করে পটলে, দেখেন পটলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন তো কী সুন্দর লাগছে পটলগুলো, পুরো সবুজ বর্ণ হয়ে। আর এখানে আমি কিন্তু এবার পুরগুলোকে আস্তে আস্তে ভরে দেবো। সব কটা পটলে পুরগুলোকে ভরে দিয়ে একটু করেই আমি এটাকে, দেখেন পটলগুলো কিন্তু আমি বীজ বার করার সময় দেখতে পাচ্ছেন তো একটুও ফাটেনি আমার পটলগুলো। ছুরিটা মাঝখান থেকে আস্তে আস্তে করি ভরে ভিতরটাকে গোল করে কুড়িয়ে, যেহেতু এই বীজগুলো বার করেছিলাম তখন পটলগুলো একটুও ফাটেনি। একটা দুটো ফেটে গিয়েছিলেও কিন্তু সেগুলো সামান্য ভাজা করে এইগুলো যখন রান্না করবে তখন ঠিক হয়ে যায়। নিয়ে এবার কিন্তু একটা পাত্রতে আমি একটু ভিনেগার দিয়ে পাত্রতে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়ে পটলগুলোকে ভালো করে একটু গায়ে গায়ে করলাম। তারপরে আমি তেলের উপরে, তেলটা এদিকে গরম হয়ে গিয়েছিলো, সেই পুরগুলো ভরা হয়ে যাবার পরে এখানে তেলের উপরে ছেড়ে দিলাম। এটাকে একটু করে লালচা করে ভেজে নিতে হবে। যেহেতু পটলগুলো ভেজে দিলে কি উপর থেকে এমনিতে ভিতর থেকে সিদ্ধ হয়েছিল, এবার যদি আপনারা একটু ভেজে দেন তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আর এই পটল ভর্মা এই ভাজাটাও খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা পটলটা যদি এইদিকে আবার সিদ্ধ হয়ে গেছে, তারপরে উপর থেকে একটু ভাজা হয়ে গেছে। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে পারছি, যখন পটলটা সিদ্ধ করবেন তখন সেখানে সামান্য একটু লবণ ফেলে দেবেন, তাহলে পটলের গায়ে গায়ে লবণটা ভেদ করে যাবে আর খেতেও খুব সুন্দর লাগে। এইভাবে আপনারা তৈরি করবেন। দেখেন পটলের যখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে পটলটাকে জড়িয়ে দিয়ে তেলের উপরে দিচ্ছি, দেখেন পটলগুলো একটুও বাইরে বেরোবে না, পুরগুলো ভিতরে থেকে যাবে। যদি কর্নফ্লাওয়ারটা না দেওয়া হতো তাহলে দেখতে পুরগুলো বেরিয়ে যেত। তাহলে একটু উপর থেকে কোট করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। তা আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। নিয়ে এটাকে ভালোভাবে আস্তে আস্তে করে এখানে অ্যাড করে দিতে ভাজতে হবে। যখন এটা ভাজা হবে, দেখেন পটলগুলো আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে উল্টাবেন যেন পটলের ভিতর থেকে পুরটা বেরোয়। যেহেতু কোট করা আছে কর্নফ্লাওয়ার দিয়ে, তার জন্য অত চট করে বেরোয়, তবু একটু খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ভাজবেন। ভাজার সময় দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে, বেশি লাল করা যাবে না। এইভাবে অল্প অল্প একটু লালচা লালচা করে ভেজে নিতে হবে। এইভাবে তেলটিকে সব পুরো আস্তে আস্তে করে তুলে নিয়েছি। নিয়ে এবার কিন্তু এই যে তেলটা বেঁচে গেছে, এই তেলেই আমি তরকারিটা রান্না করে দেবো। আর আলাদা করে কোনো তরকারি দেখেন এখানে দিয়ে দিলাম কিছু খাড়া গরম মশলা, খাড়া গরম মশলা মানে সেখানে ডালচিনি আর একটু লবঙ্গ। তারপরে সেই যে পেস্ট করেছিলাম টমেটোর, আদা আর কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে একটা তেজপাতাও এড করে দিয়েছি। নিয়ে এবার কিন্তু এখানে সামান্য লবণ, সামান্য হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো, তারপরে একটু লবণ, তারপরে একটু মিষ্টি দিবেন। নিয়ে এটাকে ভালোভাবে মশলাটা ভাজতে হবে। মশলা থেকে যতক্ষণ অবধি তেল না ছেড়েছে ততক্ষণ অবধি মশলাটা ভাজতে থাকতে হবে। তেল ছেড়ে দেওয়ার পর এখানে আমি মশলাটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার এই পটলের রেসিপিটা আপনারা অবশ্যই আলাদা রকমের রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু এই রেসিপিটা মনে হয় আপনারা কখনো খায়নি। এখানে কিন্তু সামান্য একটু মিষ্টিও এড করবেন। এই রান্না করা এই তরকারিতে একটু মিষ্টি দিলে এই টক ঝাল মিষ্টি খেতে খুবই দুর্দান্ত লাগে। নিয়ে এবারে কিন্তু মিক্সি ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দেওয়ার পর সামান্য আর একটু জল দেবো, মশলাটা যেন একটু সিদ্ধ হয়। মশলাটা যেহেতু কাঁচা টমেটো আছে, জিরে আছে, ধনিয়া আছে, সেগুলো একটু পরে সিদ্ধ হবে। মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ অবধি মশলাটাকে আমাকে এখানে কুক করতে হবে।
আর তারপরে আমি এবার পটলগুলোকে ছেড়ে দিলাম, আস্তে আস্তে পটলগুলোও সিদ্ধ হবে, তার জন্য কিছু সময়ের জন্য পটলটাও সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। দেখেন কিছু সময় ঢাকা চাপা দিয়ে রাখার পর দেখছি পটলগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাবেন কত সুন্দর গ্রেভিটাও হয়েছে, আর এখান থেকে পটলগুলো কি সুন্দর লাগছে, আর খেতে যা দুর্দান্ত হয়েছিল। এই রেসিপিটা আপনাদেরকে বলে বোঝাতে পারেন, যতক্ষণ অবধি আপনারা নিজে তৈরি না করেছে ততক্ষণ অবধি বুঝতে পারবেন আপনারা কীরকমভাবে। দেখেই যত ভালো লাগে তাহলে খেতে কাজ কত সুন্দর না লাগবে। এইভাবে আমি এবার কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদেরকে কেমন লাগলো আমার এই ছেনা দিয়ে পটলের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে বেল আইকনটা দেবে দেবেন, আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে নতুন নতুন রেসিপি আমার এটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যেন আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে আবার পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ।